হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালোই আছি। আর মেঘবালিকা ব্লগ চ্যানেল থেকে সকলকে জানাই স্বাগত। আমার আজকে রান্নার খুব একটা আইটেম নেই, মুগ ডাল আমি অলরেডি বসিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ জাল উঠছে টকবক করে এবং ফেনাটাও বেরিয়ে এসছে, সেটা আমি হাতা দিয়ে খুব সাবধানে তোলবার চেষ্টা করছি। মনে হচ্ছে ডালের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। দেখি আমার ভাত কিন্তু অলরেডি কমপ্লিট। ডালের সঙ্গে আজকে আমি উচ্ছে দেব ডালের মধ্যে, আর পটল ভাজা করব। এই হচ্ছে আজকে আমার রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের সামনে লাইভ না, এখন ভিডিও করছি। তো একটু কাজ করতে করতে তোমাদের সামনে থাকি, কারণ আজকে প্রচুর চাপ আছে কাজের, প্রচুর চাপ কাজের। আজকে বিকেলটা বাড়িতে থাকবো না, আর বিকেলে একটা প্রোগ্রাম আছে, সেখানে যেতে হবে। সেই জন্য ভিডিও বোধহয় আজকে আপলোড করতে পারবো কিনা সন্দেহ, আর শর্টসগুলোও করতে পারবো না। এখন আমি রান্না চাপিয়ে দিয়েছি, ভাতটাও হয়ে গেছে আর ডালটা অর্ধেক হচ্ছে। আজকে দুপুরের মেনু হচ্ছে পটল ভাজা আর মুগ ডাল উচ্ছে দিয়ে বানাবো। তোমরা দেখলেই আমি কেটে নিলাম। বাজারে যাওয়ার কোনো প্রোগ্রাম নেই আজকে। আজকে সারাদিনই বাড়িতে থাকবো, ঘর ঠর গোছানো টোছানোর এইসব কাজ। পটলগুলো বেশ সুন্দর, এগুলো ভাজা খেতে খুব ভালো। কি যেন বলে এগুলোকে, সাদা পটল বলে, যার বীজ হয় না, একটু ছোট ছোট হয়, আর এগুলো একটু তুলনামূলক দাম বেশি। তো আমি এগুলো 2 দিন আগে নিয়ে এসেছিলাম বাজার থেকে। ঠিক না, আমি ডাক্তারের কাছে গেছিলাম, ফেরার পথে পাশে দেখলাম মানে ফুটপাতে এইগুলো, তারা কিন্তু বেশ টাটকা সবজি বেচে। মানে সবজি বাজার না, রাস্তার ধারে বসে যে দাদাগুলো বিক্রি করে, দাদা বলবো মানে এই দোকানদার একটু দাদা মতোই ছিল বয়স। আর যাই হোক, তার কাছ থেকে দেখো পটলগুলো কত সুন্দর। এগুলোকে সাদা পটল বলে, খেতে খুব ভালো। মানে বলা হয় না, মানে পটলের মধ্যে মানে কি বলবো, ওটাকে মাংস বলবো, মানে পটলের অন্য পটলগুলো যেন ফাঁপা টাইপের হয়, এগুলো সেটা না, ভর্তি থাকে। বুঝতে পেরেছো কিনা জানি না আমার কথাটা। তো জলদি জলদি করতে হবে, কারণ ওদিকে আমার ডাল সিদ্ধটা হয়ে গেছে, উচ্ছটা কাটা হয়ে গেছে, ওটা ভেজে আমি দেবো। বিকেলবেলাটা ভিডিও করতে পারবো কিনা সেটা সন্দেহ, মানে খুব আফসোস হচ্ছে, কারণ ব্যস্ততার জন্য তো নিজেকেই সবকিছু করতে হয়। যদি কেউ ভিডিও মানে করে দেওয়ার, ফোন ধরা যদি কেউ থাকে তাহলে কিন্তু ভালোই হয়, কিন্তু আমার তো সেসব নেই, আমাকে নিজেকেই করতে হবে। ওই জন্য মানে সাজগোজ করবো না তুলবো, দেখি মাঝে মধ্যে তোলা যায় কিনা। এখনো প্রফেশনাল ইউটিউবার হয়ে পারিনি, তো ওই জন্য একটু প্রবলেম হবে। আমি তাড়াতাড়িও কাটতে পারছি না। বটিতে বসতেও অসুবিধা হয়, আবার চৌকির উপরে বসতেও অসুবিধা হয়। ডালটা কিন্তু হয়ে গেছে, আমার টেনশন শুরু হয়ে গেছে। হাতটা কেটে যায়। চলে, আমার পটল কাটা হয়ে গেছে, আর ডালটাও এদিকে কমপ্লিটলি সিদ্ধ হয়ে গেছে, ভালোই সিদ্ধটা হয়েছে যতটুকু চাই। এদিকে আমি তেলের মধ্যে জিরে, তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে উচ্ছেটা ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ লাগবে এটা ভাজা ভাজা হতে, একটু লাল লাল হয়ে যাবে উচ্ছেটা, ততক্ষণ আমাকে এটা নাড়াচাড়া দিয়ে ভাজতে হবে। আর গ্যাসটা মিডিয়াম রেখেছি যাতে পুড়ে না যায় এবং মোটামুটি সিদ্ধ হয়ে যায়, কারণ ওদিকে আমার ডালটা তো অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এই জন্য আমাকে সিদ্ধটাও হতে হবে এবং ভাজাটাও হতে হবে। আর এদিকে আমি পটলটা কেটে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি যাতে ওর মধ্যে নুনটা ঢোকে। এরকম আমার এদিকে উচ্ছেটাও বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমাকে মানে মেন ডালটা এর মধ্যে দিয়ে দিতে হবে। ডালটা দেখো ফুটে সুন্দর হয়ে গেছে। ডালের পরিমাণটা বললাম না, একটু বেশি হয়ে গেছে। এর মধ্যে একটু মিষ্টি দিয়েছি, কারণ যদিও উচ্ছে কিন্তু মুগ ডালে একটু মিষ্টি দিলে ভালোই লাগে।
তো আমি একটা মিষ্টি দিয়ে নিয়েছি। পটল ভাজাটা মোটামুটি রেডি, দুবার দিতে হয়েছে। এটা প্রথমবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তেলের পরিমাণটাও একটু বেশি দিয়েছি যাতে সুন্দর করে ভাজাটা হয়। আর সবকিছু রেডি। আর আলু সিদ্ধ দিয়েছি, সেটা ভাতের সঙ্গে ছিল। আলু সিদ্ধটা মাখিয়ে নিয়েছি পেঁয়াজ লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে। আর যাই হোক, ওটা যা যা লাগে দিয়েছি, রেডি। আর একটা কাজ, আমার বড় একটা কাজ, যেটা বিছানায় জামা কাপড় এইভাবে পড়ে আছে, এগুলো আমাকে গোছাতে হবে। এগুলো গোছাতে গোছাতে কতক্ষণ টাইম লাগবে আমি জানি না। তো এইগুলো গোছাতে বসবো, সেই ভিডিওটা করা হবে না, কারণ এটা একটা কাজ আমার। আর এদিকে আমার মাছকে খেতে দিতে হবে। তো ভাবলাম যে মাছকে যখন খেতে দিতে এসেছি, মাছকে খেতে দেওয়ার পরে আমি জামা কাপড়টা গোছাতে বসবো। তো ভাবলাম যে মাছের একটু ভিডিও করে নিই। মাছগুলো কি সুন্দর খেলা করছে, আর মাছের সামনে একটু বসে থাকতে আবার ভালোই লাগে। দেখো কি সুন্দর খেলা করছে মাছগুলো। আর বুঝতেই পারছো মাছগুলো কিন্তু একটু বড় হয়েছে, কারণ কিছুদিন আগে আমি এই মাছগুলো এনেছিলাম আর সেটাও তোমাদের দেখিয়েছিলাম। আজকে মাছগুলো কিন্তু একটু বেশ বড় লাগছে। তো যাই হোক, টাটা বন্ধু, এই পর্যন্ত আমার আজকের ভিডিওটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার শুভ কামনা করি। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে দিও এবং অন্যান্যদের মধ্যে শেয়ার করে দিও। আর কমেন্ট বক্সে এসে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটি কেমন লেগেছে। তোমাদের সকলের জন্য পুনরায় শুভ কামনা করে এবং তোমাদের সুস্থ কামনা করে আমার ভিডিওটি সমাপ্ত করছি। টাটা।